রোজাদারকে ইফতার করালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তার জন্য উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছেন, অথচ উক্ত রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। তিরমিজি, হাদিস নম্বর 807, ইবনে মাজা, হাদিস নম্বর 1746। রোজাদারকে ইফতারি করানো কত যে সওয়াব! যে ব্যক্তি খেজুর পায় সে যেন তা দিয়ে ইফতার করে, সে ব্যক্তি তা না পায় সে যেন পানি দিয়ে ইফতার করে, তা হলো পবিত্র। খেজুর থাকলে খেজুর দিয়ে ইফতার করা উত্তম, না পারলে পানি দিবে। আমাদের মা খালারা তো দেখতাম যে আগে চাউল 4টা মুখে দিয়ে পানি খেত। আল্লাহু আকবার! এখন কত আধুনিক দিন আসি গেল। মৃত পিতা মাতার নামে ইফতার মাহফিল করা যাবে কি? তাতে ধনী গরিব সবাই শরিক হতে পারবে কি? এটা হলো প্রশ্ন। মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে না, যেখানে সকল শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত থাকবে। মুসলিম, হাদিস নম্বর 4306, 4306। কারণ মৃত ব্যক্তির নামে যা করা হয় তা মূলত সাদকা, যা ধনীরা খেতে পারে না। তিরমিজি, হাদিস নম্বর 652, সূরা আত-তাওবা 09:60। তবে কোনো নির্দিষ্ট দিন তারিখ ও অনুষ্ঠান ছাড়াই শুধু দারিদ্রদের ইফতার করানো যাবে। কোনো দিন তারিখ ছাড়া গরিব লোককে আপনি ইফতার খাওয়াতে পারবেন, কোনো নিয়ত করা যাবে না।